বাংলাদেশে ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকারের হাত ধরে শুরু হয়েছে এক নতুন পথ চলা। আর এই যাত্রার শুরুতেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। বিগত সময়ের টানাপোড়েন পেছনে ফেলে দুই দেশের সম্পর্ককে নতুন রূপ দিতে কাজ করছে ঢাকা ও নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে তারা সম্পূর্ণ প্রস্তুত এবং দুই দেশের দীর্ঘদিনের বহুমাত্রিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে তারা অঙ্গীকারবদ্ধ। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, 17 ফেব্রুয়ারি ঢাকায় শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেখানে তিনি প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত চিঠি তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন এবং দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি কানেক্টিভিটি, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করা হয়েছে। সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণও জানানো হয়েছে, যেখানে তারেক রহমানের পরিবারকেও আমন্ত্রণের কথা উল্লেখ রয়েছে। এছাড়াও রণধীর জয়সওয়াল বলেছেন, উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে দুই দেশের অংশীদারিত্ব আরও গভীর করতে ভারত আগ্রহী। ভিসা নীতি সহ সম্পর্কের সব দিক দিয়ে নতুন সরকারের সঙ্গে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট 300 আসনের মধ্যে 212টি আসনে জয়লাভ করেছে। পরবর্তীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, যা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।